ইকফা ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ সহ বিশাল করে যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে আটক দূরপাল্লার বাস। অভিযুক্ত কন্ট্রাক্টর পলাতক। ইকফা ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ, বিশাল করে আপামর যাত্রীদের সাথে দুর্ব্যবহার, গাড়িতে থাকা প্রতিবন্ধী সিটে প্রতিবন্ধীদের না বসানো সহ একাধিক অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে আগরতলা উদয়পুর যাত্রীবাহী বাস আটক করে বিশালগড়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। বাসের কন্ট্রাক্টরের হাতে নিগৃহীত ছাত্রছাত্রীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় থানার পুলিশ। বর্তমানে কন্ট্রাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিশালগড়ের যাত্রী দেখা মাত্রই আগরতলা নাগেরজলায়, উদয়পুর, শান্তিরবাজার, সোনামুড়া, মেলাঘর ইত্যাদি দূরপাল্লার বাসের কন্ট্রাক্টর সহ চালকেরা বাসে তাদের তুলতে বিভিন্নভাবে বারণ করেন। বিশালগড় যাত্রীদের সাথে দুর্ব্যবহার, নাগেরজলা থেকে বিশালগড়ে যাত্রীদের নিয়ে আসতে বিভিন্ন রকম তালবাহানা করার বিভিন্ন অভিযোগে বিগত 1 বছর পূর্বে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে মণ্ডল কার্যালয়ে ওই সমস্ত দূরপাল্লার সমস্ত বাসের মালিক সংগঠনের নেতৃত্বদের নিয়ে আলোচনাক্রমে ঠিক হয়েছিল যাত্রীদের সাথে আর এরকম হবে না। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছুদিন যাবৎ বিশালগড়ের স্কুল, কলেজ, ছাত্রছাত্রী, প্রতিবন্ধী সহ সকল যাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন। দুর্ব্যবহারের মাত্রাটা এমনটাই বেড়ে যায়, শুক্রবার বিকেলে বিশালগড় ইকফা ইউনিভার্সিটির থার্ড ইয়ারের ছাত্র অর্ণব রায়, ছাত্রী তনুশ্রী সাহা সহ বিশালগড়ের বিভিন্ন যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বাধ্য হয়ে বিশালগড়ে ছাত্রছাত্রীরা, পাশাপাশি বিশালগড়ের জনগণ ছাত্রদের উপর আক্রমণ করার অভিযোগে TR031381 নম্বরের সম্পর্ক নামে আগরতলা উদয়পুরগামী গাড়িটি আটক করেন। ঘটনাস্থল থেকে উধাও কন্ট্রাক্টর। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় থানার পুলিশ। আক্রান্ত ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে উক্ত ঘটনা বিস্তারিত তুলে ধরেন। বিশালগড়ের স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা বেশ কিছুদিন যাবৎ বিধায়ক সুশান্ত দেবকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্যাগ করে তাদের ওপর যে ঘটনাগুলো হচ্ছে তা সব বিস্তারিত জানানোর পর বিধায়ক সহ ছাত্রছাত্রী সকল জনগণ তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং অভিযুক্ত গাড়িটিকে আটক করেন। বিধায়ক সুশান্ত দেব জানিয়েছেন, উক্ত ঘটনা নিয়ে সমস্ত দূরপাল্লার গাড়ির মালিক সহ সংগঠনের নেতৃত্বদের সাথে এ বিষয়ে আজ বিকেল বেলায় বৈঠক করা হবে। পাশাপাশি বিধায়ক বলেন, বিশালগড়ের কোনো ব্যক্তির অপমান হবে সেটা তিনি সহ্য করতে পারবেন না। যারা ওনাকে ভোট দিয়ে পবিত্র বিধানসভায় নিয়েছেন তাদের অসম্মান তিনি কোনো মতেই মেনে নিতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, RE, ধর্মনগর। নাগেরজলা থেকে যখন বিশালগড় যখন আমরা জার্নি করি, প্রতিনিয়ত এটা হইতাছে। তারা তো যায় বিশালগড় উপর দিয়ে, উদয়পুর যাক, সোনামুড়া যাক, যেদিকে যাক, বাট তারা বিশালগড়ের প্যাসেঞ্জার নেয় না। যেভাবে রিকোয়েস্ট করো তাদের বিহেভিয়ার প্লাস ওদের কন্ডিশন থাকে আমরা যাব না। যদি আমরা অ্যাকসেপ্ট করি যে বাইপাস দিয়ে হলেও আমরা আসতে পারবো, তারপরে ওরা প্যাসেঞ্জার নেয় না। বাট এটা যদি উল্টাটা হয়, যখন তারা এই নর্থ থেকে সাউথ থেকে যখন ওরা আগরতলার দিকে জার্নি করে, তখন প্যাসেঞ্জার একদম বাস ভর্তি প্যাসেঞ্জার ওরা নিয়ে যায়। তো এটার জন্যই আমাদের একটা প্রবলেম হচ্ছে, অনেক বড় প্রবলেম হচ্ছে। আমি এজ এ স্টুডেন্ট বলছি না, প্রত্যেকটা প্যাসেঞ্জার লিভিং ইন বিশালগড় ওদের সবার এই প্রবলেমটা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এই বিষয়টা নিয়ে নাগেরজলা জানানো হয়েছে, কমপ্লেন করা, আমি স্পেসিফিক্যালি গিয়ে কমপ্লেন করেছি। প্লাস ওদেরকে বাস নাম্বারও 2টা বাস নাম্বার করে দিতাম, যারা আমাকে না করতো আমি দিয়েছি, কিন্তু ওদের থেকে কোনো রেসপন্সিভ ছিল না। প্লাস ওরা এটাকে নেগলেক্ট করে গেছে, ইগনোর করে গেছে ব্যাপারটা। এই বিষয়টা যিনি MLA ছিলেন উনিও তো জেনেছেন এখন না? ভিডিওটা পোস্ট করে দাদাকে ট্যাগ করেছি, রেসপেক্টেড MLA স্যারকে। তারপর উনি আজকে এসছে, এটার ব্যাপারে অ্যাকশন নেবে। তোর নাম কি? আমার নাম তনুশ্রী সাহা। কোন কলেজের স্টুডেন্ট? আমি ইকফা কলেজের স্টুডেন্ট। ঠিক আছে। প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি দক্ষিণগামী বাসগুলা থেকে বিশালগড়ের যত প্যাসেঞ্জার আছে ওনারা হ্যারাসমেন্ট হচ্ছে। অনেক স্টুডেন্ট, মেল বলুন ফিমেল বলুন, সবাই হ্যারাসমেন্ট হচ্ছে। বিশালগড়ের প্যাসেঞ্জারকে দক্ষিণগামী গাড়িগুলা তুলতে চায় না। তো গতকালকেও শুনেছি একজন স্টুডেন্ট ছোট ভাইকে একজন বাস কন্ট্রাক্টর হাত তুলেছে। তো আজকে হয়তো বা স্টুডেন্টরা মিলে সে গাড়িকে আটকিয়েছে। আমরা সবাই মিলে এখানে থানার প্রতিনিধিরা, সাংবাদিক ভাই বন্ধুরা, এলাকাবাসী সবাই মিলে এসেছি এবং এটা কিভাবে সলিউশন করা যায় সেদিকে কাজ করছি। একটাই রিকোয়েস্ট থাকবে, বিশালগড়ের প্যাসেঞ্জারদের যেন হ্যারাসমেন্ট না হয়, বিশালগড়ের প্যাসেঞ্জাররা যেন সঠিকভাবে চলাচল করতে পারে, সেটা যেন যারা আছে, বাসের চালকরা আছে বা ড্রাইভাররা আছে, মালিকরা আছে, সেটা এনশিওর
যেন পরে সেই দিকে আমরা কথা বলার চেষ্টা করি। মূলত এই বিষয়টা নিয়ে কিন্তু আপনার আগেও একবার দেখেছিলাম যে মন্ডলে একবার বিষয়টা বলা হয়েছিল, তারপরও হঠাৎ আমরা এরূপটা। আমি বিধায়ক হওয়ার পরে 1 বছর আগেও সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সবাই আমরা নাগেরজোলা বাস স্ট্যান্ডের যারা আছে এবং সবাই মিলে বিশালগড়ের আমরা বসেছি, একসঙ্গে কথা বলে একটা সলিউশন করার চেষ্টা করেছি। কিন্তু কিছু অতি উৎসাহী ড্রাইভার কন্ট্রাক্টর আছে যারা নেতৃত্বের কথা শুনতে চায় না, হয়তোবা সেই কারণে এমনটা হচ্ছে। একটাই কথা থাকবে, বিশালগড়ের প্যাসেঞ্জারের যেন হ্যারাসমেন্ট না হয় সেটা এনশিওর করতে হবে। তাদের গাড়িতে একটা সিট নির্দিষ্ট থাকে, যে প্রতিবন্ধীদের জন্য একটা সিট থাকে, এই সিটটা নিয়েও একাধিকবার তারা সবগুলো অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো, ওনাদের নেতৃত্বরা আসছেন, আমরা কথা বলে সেটা সলিউশন করবো।